64 দলের বিশ্বকাপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2030 বিশ্বকাপে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে রেকর্ড 64টি দেশ। আর এই ঘোষণার পর থেকেই ফুটবল দুনিয়ায় শুরু হয়েছে বিশাল তোলপাড়। তবে কি এবার ফুটবল বিশ্বের সবচেয়ে বড় এই মঞ্চে লাল সবুজের বাংলাদেশকে দেখতে যাচ্ছি আমরা? কতটুকুই বা সত্যি এই আশা? সহজ গণিতটা একটু বুঝুন। আগে বিশ্বকাপে খেলতো 32টি দল, 2026 থেকে সেটা হচ্ছে 48, আর 2030-এ গিয়ে ঠেকতে পারে 64-তে। দল বাড়লে স্বাভাবিকভাবেই এশিয়া অঞ্চলের কোটাও বাড়বে। যেখানে আগে এশিয়া থেকে মাত্র 4 বা 5টি দল সুযোগ পেত, 64 দলের আসর হলে সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় 12 থেকে 13টি। শুনতে অনেক মনে হলেও এশিয়ায় মোট প্রতিদ্বন্দ্বী দেশ কয়টি জানেন? 46টি। এশিয়ান র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে প্রায় 40 নম্বরের আশেপাশে। অর্থাৎ বিশ্বকাপের মূল পর্বে ঢুকতে হলে বাংলাদেশকে অন্তত 25 থেকে 30টি দেশকে পেছনে ফেলতে হবে। তাহলে বাংলাদেশ কিভাবে যাবে? সমীকরণ একদম পরিষ্কার। এশিয়ার পরাশক্তি জাপান, কোরিয়া কিংবা সৌদি আরবকে টপকাতে না পারলেও বাংলাদেশকে হারাতে হবে ওমান, ভারত, লেবানন কিংবা মালয়েশিয়ার মতো শক্তিশালী দলগুলোকে। ফিফা র্যাঙ্কিং 180 থেকে 1 লাফে নামিয়ে আনতে হবে 100 এর নিচে। কাজটা প্রায় অলৌকিক, কিন্তু ফুটবলে তো অলৌকিক কিছুই অসম্ভব নয়। আপনার কি মনে হয় 2030 এর এই মহাযজ্ঞে কি বাংলাদেশ আসলেই কোনো মিরাকেল ঘটাতে পারবে, নাকি শুধুই থেকে যাবে দীর্ঘশ্বাসের এক স্বপ্ন? আপনার মতামত কমেন্টে জানান।